সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও ৪ ফিলিস্তিনি। অপরদিকে রাখাইনে টান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য ২০টি গ্রাম। এবং সবশেষে থাকছে সৌদি আরবে প্রথমবারের মতো চালু হল বার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ শিশু রয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এছাড়াও পৃথক হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার ২৫ নভেম্বর এই তথ্য দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, হামলায় ৯ শিশু, ৫ ছেলে এবং ৪ মেয়ে ও ১ নারী নিহত হয়েছেন। মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে, সেখানে অন্তত ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও ৪ ফিলিস্তিনি। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার তেল আবিবের হামলায় উপত্যকাটিতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে একটি পরিবারের ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১ লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, সঠিক মৃত্যুর সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ২ বছরে গাজা উপত্যকায় ৯৯,৯৯৭ থেকে ১,২৫,৯১৫ জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান ১,১২,০৬৯ জন। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে স্থিতিসংখ্যাগত এই চিত্র তৈরি করেছেন। গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন। অপরদিকে রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য ২০টি গ্রাম। মিয়ানমারের রাখাইন প্রদেশের কেওপিওকিউ ঘিরে তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সামরিক জান্তা বাহিনী। সংঘর্ষের কেন্দ্র মিনপিয়েন গ্রাম। আরাকান আর্মির পরিকল্পিত হামলা ও কৌশলগত ফাঁদে পড়ে গুরুতর হতাহতের শিকার হয়েছে মিয়ানমার সেনারা। এর পাশাপাশি প্রায় ২০টি গ্রাম জনশূন্য হয়ে গেছে। নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরও ১০,০০০ মানুষ। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে জান্তার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা। অন্যদিকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনর্দখলে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমার জান্তা। মিয়ানমারের রাখাইন রাজ্যের কেওপিওকিউ শহরে জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে চলমান লড়াই ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি মিনপিয়েন থানার সামনে অবস্থান নেওয়া জান্তা সেনাদের উপর ড্রোন হামলা চালায় আরাকান আর্মি। এতে অন্তত ১০ জন জান্তা সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছে। এই হামলার পর ১৮ নভেম্বর মিনপিয়েন, ওয়ানাচুইন, লাকেটিন সহ আশপাশের গ্রামে বোমাবর্ষণ চালায় জান্তা বাহিনী। ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। সম্প্রতি জান্তা সেনারা মিনপিয়েনের কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করে নেয় এবং কাছাকাছি অন্য শিবিরগুলোর দিকে অগ্রসর হয়। তবে আরাকান আর্মি ব্যাপক পাল্টা হামলায় জান্তা সেনারা পিছু হটতে বাধ্য হয়। কেওপিওকিউ এবং সুরক্ষিত নৌসদর দপ্তরের দিকে যাওয়া মূল রাস্তার পাশে থাকা জান্তা ঘাঁটিগুলোতেও আঘাত হানে আরাকান আর্মি। বর্তমানে আরাকান আর্মি প্রায় ১৫টি শহর নিয়ন্ত্রণে নিয়েছে এবং কেওপিওকিউ এবং রাখাইন মেইনল্যান্ড সীমান্ত এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।
এদিকে লোকালদের দাবি এলাকা পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে সামরিক বাহিনী। চীন সমর্থিত বিনিয়োগ কেন্দ্র হিসেবে পরিচিত শহরে জান্তা সরকার ইলেকশনের ঘোষণা দেওয়ার পর থেকেই দুই পক্ষের এই সহিংসতা শুরু হয়। স্থানীয় ত্রাণকর্মীরা জানান কেয়াওপিওকিউতে তীব্র লড়াইয়ের মধ্যে স্থানীয়রা আতঙ্কে দিন পার করছেন। স্কুল এবং গ্রাম লক্ষ্য করে নৌবাহিনী হামলা চালাচ্ছে। প্রায় ২০টি গ্রাম জনশূন্য হয়ে গেছে। নতুন করে প্রায় ১০,০০০ মানুষ নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। এবং সবশেষে থাকছে সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার। সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে এটওয়াজ নামের নতুন একটি ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার এবং বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে। তবে এগুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক, অর্থাৎ অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল থাকে। এখানে নারী পুরুষ একসাথে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। ২০৫০ সাল থেকে সৌদি আরবে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তাও অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি ডিপোনিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর আগে ২০২৪ সালে অমুসলিম ডিপোনিকদের জন্য রিয়াদে একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। আলাদা প্রতিবেদনে ফ্রান্স 24 জানিয়েছে, অমুসলিম বিদেশি কর্মী ও ডিপ্লোম্যাটদের জন্য নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য এবং অন্যটি জেদ্দায় ডিপ্লোম্যাটদের জন্য চালু করা হবে। দুটি দোকানই 2026 সালে খোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। সৌদির পূর্বাঞ্চলে দাহারিনে নতুন আউটলেট এবং বন্দর নগরী জেদ্দায় ডিপ্লোম্যাটদের জন্য আরেকটি দোকান চালুর এই পদক্ষেপ সৌদি আরবকে আরও উন্মুক্ত করার একটি প্রচেষ্টা। দেশের কার্যত শাসক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এসব পরিবর্তন ঘটছে।